তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো হাকিম শর্ট ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি জানাতে চাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা যাইছি এখানে আমেজিং একটা প্লেসের মধ্যে ধামাক্কা একদম হবে। তো এখানে যাইতেছি, তো তার আগে কিন্তু আমার ডিপুতে যাইতে হবে। তার মানে আমরা যেটা খাই তা কিন্তু আমার বাইকটাকে খাইতে হবে। তো আঙ্গরে পেট্রোল থেকে গেলে আমরা দৌড়াতে পারি, ওরকম দৌড়াইতে হবে। তো তেল ভরালাম, ভরানোর সাথে সাথে কিন্তু আমি এখন আসলাম ফুলবাড়িতে। তো ফুলবাড়ি কিন্তু আমরা পা অবস্থা মেন বাজার যেটা, তো ফুলবাড়ি কিন্তু আমি ঢুকে গেছি, এখনো মেন বাজার পাই নাই কে। তো আমি একবারে হিরিট কিরাম ফুলবাড়ি তিনালে যেটা আছে তিনালটায় পড়লাম। তো দেখেন ফুলবাড়ি তিনালে কিন্তু ওভারে ভিড় থাকে সবসময় আর কি। তো আমার গাড়ি ঘোড়া যা আছে সব কিছু কিন্তু এখানে সবসময় থাকে। তো আমি ফুলবাড়ি তিনালতে ফাইনালি এসে গেলাম। তো এখানে কিন্তু অল্প অল্প জ্যাম আছে। তো সাইডে সাইড থেকে বিল্ডিং ফিল্ডিং দেখা দিলাম, এখানে কিন্তু হোটেল সব কিছু পাওয়া যাবে। তো যদি ফাঁকা থেকে আসে না, আপনারা কিন্তু এখান থেকে পাবে। তো তিনালিতে কিন্তু আমাদের যেটা মহাত্মা গান্ধী মূর্তি কিন্তু দেখতে পাচ্ছেন, মহাত্মা গান্ধী মূর্তি, এটা হলো মেন তিনালি। তো তারপরে এক লাভ দায় বললাম আমি টেম্পোরারি ব্রিজের মধ্যে। তো টেম্পোরারি ব্রিজটা কোন জায়গায় মধ্যে, এটা হলো সাউচরমারা থানার পিছনে আর কি। তো এটাতে আমি পার হয়ে গেলাম। তো এটাতে পার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে ভাড়া দিতে হবে টোল গেটের আর কি। তো কাকার আমি কইলাম, তো কইটা এনে কিন্তু আমি সরাসরি যাইতেছি, তার মানে ভাড়া আমি আইতে গেলা দিব। তো তো এটা আর আমাদের 3টা তার দেখতে পারতেছেন, একটা মধ্যে 11,000 করে ভোল্ট আছে। তো 3টা তারের মধ্যে 33,000 ভোল্ট কিন্তু লাইন পার হয়েছে। তার মধ্যে দেখেন আমরা যে রাস্তা গেতেছি, এখানে কিন্তু দেখেন এই ধুবুটো ফুলবাড়ি ব্রিজের সিকমাগুলা যে এই জায়গাটার মধ্যে বানাতেছে, আর পোস্টও কিন্তু আছে। তো এখানে কিন্তু ভালো কাম আগ বেড়েছে, আপনারা দেখলেন। আরও যদি ভিতরে দেখতেন তাহলে আরও কিন্তু ভালো লাগতো। তো তার মধ্যে কিন্তু আমার বন্ধুরা দিয়েছে ড্রাইভ করবার নিকে। তো আমি পিছনে বসে আছি, তো বসে থেকে কিন্তু অনেকই ভালো লাগতেছে ড্রাইভ করার থেকে। তো বন্ধুরা আমার হেলমেটটা দিয়েছি, তো বুট হেলমেট দেওয়ার পরে তারপরে আমি কি করলাম, ওয়ার হেডটা আমি মাথায় দিলাম। তো সানগ্লাস তো আসলোই, তো অ্যাকচুয়ালি ভালো, ওই জন্য কিন্তু সানগ্লাসটা পরে নিছি। তো সরাসরি এক লাভ দিয়ে কিন্তু বললাম একদম ফাঁকা একটা জায়গা এখানে। তো গাড়ি কিন্তু ভালোই দৌড়াবো। তো দেখেন গাড়ি কিন্তু ওরকম তুই অল্প টানে, তো টানলো না, অল্প টানছে। তো তারপরে দেখুন আমি শালকাটা পাওয়ার অবস্থা হয়ে গেছি। তো চারো সাইডে দেখেন খালি ধান আর ধান, গ্রিন ফিল হইতেছে। তো আমার চারো সাইডে কিন্তু ধান লাগাইছে। তো অনেকেই কিন্তু মজা এগুলো কিন্তু ভালো লাগে আর কি। আর যদি সন্ধ্যার টাইমে এসে বেড়ানো দেয় আর আমেজিং ফিলিংস হয় আর কি। তো যাই হোক, তো এই আপনারা এখন যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তাটার কথা কি কমু, এটা আমাদের ফুলবাড়ি থেকে শালকাটা ঢুকতে গেলা কিন্তু এই রাস্তাতে যাইতে হয়। দেখেন একটা বাইক আসলে গেলা আর আমরা যাইতে পারি না, আর উমর থেকে একটা সাইকেল আসলে যাইতে পারি না, আমার গাড়ি গেলে উমর থেকে একটা বাইক আসতে পারে না, এরকম কন্ডিশন এই রাস্তার অবস্থা। তো রাস্তাটা অ্যাকচুয়ালি ভালো করার দরকার, কিন্তু 2 বছর আগে কিন্তু কাম করছিল। তো 2 বছর আগে কাম করছিল, দেখেন 2 বছরও না হইতেই তো 1.5 বছরে রাস্তাটা ভেঙে চলে শেষ। তো রাস্তা কিন্তু একদমই অবস্থা শেষ। তো তাড়াতাড়ি এক লাভ দেয় বললাম শালকাটা বাজারের মধ্যে। তো শালকাটা বাজারের মধ্যে দেখেন আমি পেয়ে গেলাম। শালকাটা বাজারের মধ্যে এসে কিন্তু অনেকই ভালো লাগলো। তার মানে মানুষ কিন্তু আমার খালি দেখতেছে, তারপরে কি দেখতেছে। তো বন্ধুরা ব্যাগ চলে আসে, ওর মাথার মধ্যে বুদ্ধি হেলমেট আছে, তার কারণে কিন্তু দিকে আছে। তো সবাই খালি হাসতেছে। তো আমার আসলে স্পিড ইমার্জেন্সি, তো ওই জন্য কিন্তু আমি স্লো মোশন করতে পারি না। তো নেক্সট কিন্তু যে ভিডিও আসবো ওগুলো পেয়ে যাবেন কিরকম রিয়াকশন আছে। তো তারপরে আবারও লাভ দিয়ে একবারে চারালি বাজার পাওয়া অবস্থা। চারালি বাজার পাওয়ার আগে নেমলে কিন্তু একটা ফাঁকা রাস্তা আছে, রোডটা কিন্তু ফাঁকা। তো অল্প বন্ধু দেখলাম তুই অল্প স্পিডে যা। তো স্পিড মানে ওরকম স্পিড জানাই কি আর কি। তো গাড়ি মিটার থেকে হিসাব আসতেছেন, কিন্তু আমার গাড়িটা খালি, আমার বাইকটা খালি স্পিড মোশন কি ভিডিওটা স্পিড মোশন করা আছে, ওই জন্য হয়তো জায়গাতে স্পিড গেছে, কিন্তু গাড়ি কিন্তু অনেকই স্লো। তো দেখেন ফাইনালি চারালি বাজার কিন্তু আমি পাম। তো আর 2 মিনিট আছে। আর এই খাঙ্কি মাগি দেখেন রাস্তার মাঝখানের মধ্যে গাড়ি পার্কিং করে দিয়ে কথা বলতেছে। তো যাই হোক সরাসরি লাভ দেয় বললাম চারালি বাজারের মধ্যে। তো এটা চারালি বাজার, এটাতে আপনার নাম সোদাগলি গেলে ফকিরগঞ্জে। তো যাই হোক যাইতে পারবেন সব জায়গার মধ্যে। তো আমি সরাসরি যাবো ফকিরগঞ্জের মধ্যে। তো ফকিরগঞ্জের মধ্যে কিন্তু মেলা হইতেছে, তো সেই মেলার মধ্যে যাবো। তো মেলার মধ্যে যাই দেখাবো আপনাদেরকে। তো মেলাটা কিন্তু অনেকই মজার জিনিস আসতেছে, সার্কাস আসতেছে, সব কিছু দেখতে পারবেন। তো আমি দেখাইতেছি, আপনারা দেখেন। তো বেশি দূর না, আর অল্প গেলে কিন্তু আমি মেলাটা ভেবো চাইলে পার হয় না, কিন্তু আমি এক লাভ দেয় পড়বো একবারে মেলা বাজারের মধ্যে। তো মেলা বাজার দেখেন লাস্ট খালি ওপেনিং করতেছে। তো রাত্রে কিন্তু অনেকই ধামাক্কা হবো। তো আপনারা কিন্তু অনেকে আসতে পারেন ফকিরগঞ্জ মেলার মধ্যে। তো ফকিরগঞ্জ মেলার মধ্যে কিন্তু অনেকই মজা হয়, আপনারা দেখতে পারতেছেন। আর দেখেন অনেকে কিন্তু এখনো ডিজাইন করে আছে, বানাই আছে, সাজে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।